আইনি প্রক্রিয়া নেব, সেটি হলো কথা। আমরা এই বিষয়ে কোনো আন্দোলন করিনি, আমরা চার দফা নিয়ে আলাদা আন্দোলন করেছি। ডাক্তার বা এই প্রিফিক্স নিয়ে বা এই আইনি কোনো বিষয় নিয়ে আমরা কোনো আন্দোলন করিনি। আমার নাম হচ্ছে যে আক্তার, আমি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ ভূঁইয়া, সভাপতি, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এখানে আজকে দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে যে 27-30 যে মামলাটা, সেটা আজকে আমাদের এখানে রায় দিয়েছে যে আজকে পর্যন্ত আমরা ডাক্তার লিখতে পারবো, আগামীকাল থেকে লিখতে পারবো, আর প্র্যাকটিস করা যাবে, এটা একটা সরাসরি নির্দেশনা আছে। আর আমরা এই বিষয়টাতে আগামীতে আমরা রাষ্ট্রের যে বিচার বিভাগীয় উচ্চ পর্যায়ে যে বিষয়, আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা সেটা আশা করি পাবো ইনশাআল্লাহ। আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে বরাবরই একটি মিথ্যাচার করা হচ্ছে যে কোর্সটি 3 মাসের 6 মাসের। কোর্সটি বর্তমানে 4 বছর 6 মাসের কোর্স, এবং আমাদের চাকরি ক্ষেত্রে আমাদের পদবি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আমরা বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। আমরা সেই অনুযায়ী আমরা আমাদের সরকারি এবং বেসরকারি খাতে, প্রাইভেট খাতে আমরা আমাদের প্র্যাকটিস বা প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় বিএমডিসি অ্যাক্ট 2010 কালো আইনের বিরুদ্ধে ছিল। আজকে আমাদের সেই দুটি রিট এবং সেই দুটি রিটের রায়ের প্রেক্ষিতে মহামান্য আদালত থেকে যে রায় প্রদান করা হয়েছে, এই ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা আমার জাতির উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা সবাই সেবা কার্য চালিয়ে যাবেন, রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, আইনি ব্যবস্থাশীল থাকবেন, এবং ব্যক্তিগত পর্যায়ে সরকারি পর্যায়ে আপনার উপরে অর্পিত দায় দায়িত্ব এবং সেবা প্রদান করে যাবেন। আমরা কোনোভাবেই রাষ্ট্রের মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা খাতকে জিম্মি করার মতো কোনো পরিকল্পনা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি মহামান্য হাইকোর্ট আমাদের এই ব্যাপারটিকে যে রায় প্রদান করেছেন, সেই ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সন্তোষজনক রায় প্রদান করবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। এই আন্দোলনটুকু কোনো অবস্থাতেই আমাদের অন্য কোনো শিক্ষা ব্যবস্থা কিংবা অন্য কোনো পেশার সাথে কোনো সাংঘর্ষিক না। আমরা কারো কোনো প্রতিযোগী কিংবা প্রতিদ্বন্দ্বী না, আমরা কারোর বিপক্ষে না। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে অন্য সংগঠন এই যৌক্তিক দাবিগুলোর বিপক্ষে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে আন্দোলনে জড়াচ্ছে, রাষ্ট্রের চিকিৎসা খাতকে জিম্মি করছে। সেই ব্যাপারে আমরা রাষ্ট্রের চিকিৎসা খাত যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলে, আমরা সেটা প্রত্যাশা রাখছি।